হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। তুমি যদি মাঝ সমুদ্রের একটি জাহাজে ডোলড্রামস এ থেকে থাকো তাহলে তুমি অপশন ডি নিরক্ষীয় এলাকায় আছো। পরের প্রশ্ন কি আছে, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। উত্তর হবে কি অপশন সি। পরের প্রশ্ন কি আছে, দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখা যাবে অপশন ডি দীর্ঘতম পর্বত শ্রেণী। পরের প্রশ্ন কি আছে, অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে যে নদী অববাহিকা, সেই নদী অববাহিকাটি হলো অপশন বি সেন্ট লরেন্স নদী অববাহিকা। পরের প্রশ্ন কি আছে, সেন্ট লরেন্স নদীর উৎস অপশন এ অন্টারিও হ্রদ। পরের প্রশ্ন কি আছে, ওরিনোকো নদীর উপর সৃষ্ট জলপ্রপাতটি হলো অপশন সি অ্যাঞ্জেল জলপ্রপাত। চলো এবার দেখে নি দুইয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। উত্তর হবে কি টেনেসি নদীর ওপর। পরের প্রশ্ন কি আছে, পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে কি টাইফুন। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। উত্তর হবে কি ডাকোটা। পরের প্রশ্ন কি আছে, পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলে। উত্তর হবে কি এস্টেনসিয়া। পরের প্রশ্ন কি আছে, পর্বতের অনুবাদ ঢালকে ড্যাশ বলা হয়। উত্তর হবে কি বৃষ্টিচ্ছায়ী অঞ্চল। চলো এবারে দেখে নি তিনের দাগে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। দুটি মহাদেশকে একসাথে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক। এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে উত্তর আমেরিকার পঞ্চহ্রদ সমূহ। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর বিখ্যাত রবার রাজধানী হলো অ্যাক্রন। এটা হবে সত্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, স্পোকেন হলো কলোরাডো নদীর উপনদী। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়। এটা হবে মিথ্যা। চলো এবার দেখিনি চারের দাগে নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। স্লিট কি? উত্তর হবে কি জলকণা ও তুষার কণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে। পরের প্রশ্ন কি আছে, আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যাকনকাগুয়া। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি? উত্তর হবে কি ডেট্রয়েট। পরের প্রশ্ন কি আছে, মিসৌরি নদী কোন নদীর উপনদী? উত্তর হবে কি মিসিসিপি। চলো এবার দেখে নি পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বাম্পি ক্লাউড কি? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, 22 বেল্ট সূত্রটি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা 22 বেল্ট সূত্র এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? এটা তোমাদের আগের মডেল সেটে দেখানো হয়েছে। পরের প্রশ্ন কি আছে, মৃত্যু উপত্যকা কাকে বলে? এটাও তোমাদের আগের মডেল সেটে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, ঘূর্ণবাত কি? দেখে নাও উত্তরটা তোমরা ঘূর্ণবাত কাকে বলে এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। এবার দেখে নি ছয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। আমাজন নদীকে পৃথিবীর বৃহত্তম নদী বলে কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মেঘ কিভাবে সৃষ্টি হয়? দেখে নাও উত্তরটা তোমরা মেঘের উৎপত্তি এখান থেকে লিখবে এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও ভালো করে একটু নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ।
এইটুকু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে কেন? দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু, এরপরে দেখে নাও। এবার সেইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।